বর্ষাকাল আসার পরে শীতকাল আসে, আর তবে শীতকালের আগে কিন্তু বিভিন্ন রকমের পোকা মাকড় আরশোলা টিকটিকি আমাদের বাড়িতে ভর্তি হয়ে যায়। কারণ বর্ষাকালে আমাদের দেয়ালগুলো মেঝেগুলো স্যাঁতস্যাঁতে হয়, সেই কারণে কিন্তু এরা অসম্ভব পরিমাণে বাড়ি ঘরে উৎপাত করে। তো এখানে কতগুলো আরশোলা বাড়ির মধ্যে হয়েছে, একটা আরশোলা ঢুকলে কিন্তু সমস্ত আরশোলা কিভাবে যে হয়ে যাবে চোখের নিমিষে আমরা বুঝতেই পারি না। আমরা যেখানেই খাবার দাবার রাখি না কেন, জামা কাপড় খাবার দাবারের সমস্ত জায়গায় এই আরশোলাগুলো ঢুকে বসে থাকে, তার সঙ্গে কিন্তু পটি করে, আর আমাদের কিন্তু শরীর খারাপ হয়। আজকে আমি খুব সহজভাবে কেমিক্যাল ফ্রি একটি সলিউশন বানিয়ে দেখাবো, যেটা একবার ইউজ করলে বাড়ি থেকে সমস্ত আরশোলাকে আমরা দূর করতে পারবো। শুধু একটা সলিউশন না, আমি দুরকম ভাবে দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে আমার বাড়িতে অসম্ভব পরিমাণে আরশোলা হয়ে গেছে, বিছানার মধ্যেও কিন্তু আরশোলা উঠে যায়। তো চলুন দেখে নিই কিভাবে আমরা আরশোলাকে তাড়াতে পারি। তার জন্য লাগবে একটা শসা, শুধুমাত্র একটা শসা দিয়ে দু রকম আইডিয়া দেখাবো। সবার প্রথম আরশোলা তাড়ানোর আইডিয়াটা দেখাচ্ছি, তারপরে আরো একটা আইডিয়া দেখাবো। তার আগে একটা শসা নিয়েছি, শসাটাকে আমি কেটে নিচ্ছি, পিছনের দিকের এইটুকু অংশই আমার লাগবে। এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হামানদিস্তায় থেতো করে নিতে পারেন, আমি এখানে গ্রেট করেই কিন্তু এটা কাজে লাগাবো। তাই গ্রেট করে নিয়েছি যথারীতি। এখানে কিন্তু আমার শসার রসটাই লাগবে, সেই জন্য গ্রেট করে নিয়ে তারপরে চিপে নেব। খুব সহজে কিন্তু আমার শসার রসটা পাওয়া যাবে। এটা এতই পাওয়ারফুল রেমেডি যে বেশি কিছু লাগে না, তবে এটা এতটাই কাজ করে যে একবার ব্যবহার করলেই কিন্তু আপনারা রেজাল্ট হাতে নাতেই পাবেন। এখানে আমি শসাটাকে নিয়েছি, নিয়ে ভালো করে হাতের সাহায্যে চিপে ছাঁকনির মধ্যে নিয়ে এই রসটাকে বের করে নেব। কত সহজেই শসার রসটা বের করে নিয়েছি। এই রসটাই কিন্তু আমার লাগবে। এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডা বা বেকিং পাউডার আমাদের সবার বাড়িতেই থাকে, আর বেকিং সোডা কিন্তু খুব কাজে, তাই এখানে আমি বেশ কিছুটা পরিমাণ বেকিং সোডা নিয়ে নিচ্ছি। এই শসার রসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব লেবুর রস, পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা খুবই পাওয়ারফুল, বেশি কিছু লাগে না, তবে এটা কিন্তু খুব কাজের। এই তিনটে মিশে এত পাওয়ারফুল রেমেডি একটা তৈরি হবে, যেটা একবার ব্যবহার করাতে আরশোলা এর যে একটা স্ট্রং গন্ধ তৈরি হবে, সেই গন্ধে কিন্তু বাড়ি থেকে চলে যাবে। একটা রিয়াকশন শুরু হয়ে গেছে, আর এটা কিন্তু থপথপে মতো তৈরি হচ্ছে, দেখেই বুঝতে পারছেন এটা একটা থপথপে তৈরি হয়ে গেছে তিনটে মিশে। আপনারা একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কতটা কার্যকরী। এরপর আমি নিয়েছি তুলো, বেশ কিছুটা তুলো নিয়েছি, নিয়ে এই সলিউশনটার মধ্যে তুলোটাকে চুবিয়ে চুবিয়ে ছোট ছোট বল মতো করে আমি নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। এইভাবে কিন্তু ছোট ছোট বল করে নেব। আর এটা কিন্তু যেখানে যেখানে আরশোলার উৎপাত খুব বেশি, যেখানে যেখানে আরশোলা বেশি আনাগোনা করে, সেই সমস্ত জায়গায় কিন্তু আমি একটা করে রেখে দেব। কোথায় কোথায় দিতে হবে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তুলোটাকে এই সলিউশনে চুবিয়ে ছোট ছোট করে নিয়েছি। তো আমাদের রান্নাবান্না করার পরে রাতে যখন ঘুমাতে যাই, দেখা যায় গ্যাস ওভেনের চারিদিকে ছোট ছোট আরশোলা একদম আনাগোনা করে, যে পরের দিন সকালে আমরা এসে বুঝতেই পারি না যে এখানে এত আরশোলা ছিল। এই গ্যাস ওভেনের নিচে বা পিছনের দিকে দিয়ে দিলাম। আমাদের যেখানে গ্রসারি আইটেম থাকে, মশলা, এই সমস্ত জায়গায় কিন্তু আরশোলা ভীষণ পরিমাণে আনাগোনা করে। এই সমস্ত জায়গায় একটা করে রেখে দিলে কিন্তু এর স্ট্রং গন্ধে আরশোলার এর আশেপাশে আসবে না। আমাদের গ্যাস সিলিন্ডারের আশেপাশে দেখা যায় অসম্ভব পরিমাণে আরশোলা গ্যাস সিলিন্ডারের উপরে উঠে যায়, বা এর নিচগুলো অসম্ভব পরিমাণে কিন্তু আনাগোনা করে। এর নিচেও একটা বল আমি রেখে দিলাম। আমাদের ফ্রিজের নিচে, ফ্রিজের পিছনে অসম্ভব পরিমাণে অন্ধকার থাকে, এই সমস্ত জায়গায় কিন্তু আরশোলা ভীষণ পরিমাণে আনাগোনা করে। বা চেয়ার টেবিল যেখানে থাকে তার নিচেও, মানে আমরা যেখানে যেখানে আরশোলা আনাগোনা করতে দেখেছি, যেখানে যেখানে বেশি দেখা যায় সেখানে সেখানে একটা করে রেখে দেব। আমাদের ড্রেনের মুখে, বেসিনের নিচে, মানে যেখানে যেখানে আপনারা আপনাদের বাড়ি ঘরে দেখবেন সেখানে সেখানে একটা করে এই বল রেখে দেবেন। পরের দিন দেখবেন এর কাজ কতটা। একবার ব্যবহার করবেন, তারপর আমাকে কমেন্ট করে এসে জানাবেন যে সত্যিই খুব কার্যকরী। এটা মিশে গিয়ে এত থপথপে একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হয়েছে, একবার ব্যবহার করবেন তারপর রেজাল্ট পাবেন। পরের আমি আইডিয়াতে চলে এলাম। এখানে নিয়েছি একটা শসা। এখানে কিন্তু বেশি কিছু করার দরকার নেই, আমরা যেটা ফেলে দিই মানে শসার খোসা। প্রথমে শসার খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, আর শসার খোসা আমরা প্রত্যেকেই ফেলে দিই। আজকের পর থেকে এই ভিডিও দেখলে কেউ আর শসার খোসা ফেলবে না। শসা কিন্তু অনেক পাওয়ারফুল, কারণ শসা
একটু আটালো মতো হয়, যখনই আমরা কাটি একটু আটা আটা বের হয়। সেই জন্য কিন্তু শশা অনেকটাই পাওয়ারফুল আমাদের ঘর বাড়িতে পোকামাকড় দূর করার জন্য। এই শশার খোসা আমরা আমাদের ঘর বাড়িতে একটু মেঝের মধ্যে রেখে দেবো, কারণ দেখা যায় গরমে শীতে দেখা যায় এত গন্ধ পিঁমড়ে, এত কালো পিঁমড়ে, এত লাল পিঁমড়ে হয় যে খাবার দাবার আমরা কোথাও রাখতে পারি না। আমরা যদি একটা করে শশার খোসা রেখে দিই তাহলে দেখবেন বন্ধুরা পিঁমড়ে ধারে পাশেও আসবে না। এইভাবে শশার খোসা একবার এইভাবে আমাদের দরজার পাশে যেখানে যেখানে পিঁমড়ের লাইন যায় আর গন্ধ পিঁমড়ে যদি একবার খাবার দাবারে যায়, চিনিতে খাবার দাবারে, তখন কিন্তু সেই খাবার দাবারটা ফেলে দিতে হয়, এতটাই গন্ধ হয়ে যায়। বা কালো পিঁমড়ে, লাল পিঁমড়ে, তখনই কিন্তু খাবার দাবার খাওয়া যায় না। আর অসম্ভব পরিমাণে কিন্তু পিঁমড়ের লাইন যায়, সেখানে সেখানে একটা করে শশার খোসা রেখে দেব, আপনারা কিন্তু রেজাল্ট হাতে নাতেই পাবেন। আজকের ভিডিও কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা সবাইকে।